আরে দাদা, হঠাৎ করে বেরিয়ে পড়েছিলাম উড়িষ্যার দিকে গাড়ি চালিয়ে। জায়গাটার নাম নুয়েনাই নেচার ক্যাম্প। আমরা আর ওই হাসি মুখো হিমাদ্রিবাবু। কলকাতা থেকে সোজা ভুবনেশ্বর, সেখান থেকে বাদিক ঝপাট করে দেখবেন রাস্তাটা দুভাগ হচ্ছে। ডান দিকে নিলে সোজা পুরী, বাদিক নিলে কোণার্ক। এই বাদিকটা একটুখানি গিলে রাস্তার পাশে দেখবেন নুয়েনাই পার্ক। কিছুটা গাড়ি চালিয়ে কোড এরিয়াতে ঢুকলাম। ঢুকতে গিয়ে দেখলাম সিকিউরিটি গার্ড আটকে দিয়েছে। গেটে তো লোক ঢুকতে দিচ্ছিল না। তারপর একটু চমকে দিলাম, ব্যাস আমাকে চোখ দেখাবি। এ কি ভাই, এটা কে? বাপরে! তারপর বাপ আর বেটা দুজনে মিলে ঘুমোবার সেটিং করতে চললাম। এ কি রে ভাই, জল পড়বে তো না ওপর থেকে? না, ঠিক আছে। আগে ভাগে দেখে নিলাম হাগু করবার কি সেটিং। এই জায়গাটা খালি কনক্রিটের, যাতে নিচে ঠান্ডা হাওয়া না লাগে। হরিণ দেখে কি ফুর্তি ভাই! দূর থেকে ভাই, সিংখানা দেখেছো? অনেক আদর হয়েছে, ভেতরে ঝটপট ঢুকে পড়ো। ও, কিছু হরিণ আবার এমনি ঘুরছে। ডাক্তারবাবু, এটা আবার কি খেতে দিলেন? পাত্তাই দিল না আপনাকে। খিদে পেতে আমরা সাংঘাতিক খাওয়ার লোভ না সামলে গিলতে বসে পড়লাম। পাঁপড়টা ভালো ছিল না। ইস, উড়িষ্যার রসগোল্লার থেকে কলকাতার রসগোল্লাটা অনেক বেটার। হ্যাঁ রে, হরিণ ধরবি? হ্যাঁ, মগের মুলুক। রাতে কোনারক ঘুরে ফেরবার সময় মনে হলো হারিয়ে যাব, কি অন্ধকার ভাই। কিন্তু না, ভেরি মাচ সেফ। চোখ বন্ধ করে গাড়ি চালিয়ে দিলাম। সামনে ভূত এসেছিল কিনা জানি না। কটেজে পৌঁছে দেখলাম লাইট আছে, ভাই বাঁচলাম। পরদিন ঘুম থেকে উঠতেই দেখি সীতা মার বেশে আমার বউ হরিণের লোভ না সামলে এগিয়ে গেছেন। আমিও রাবণকে দেখতে পাবো ভেবে বিস্কুট নিয়ে এগিয়ে গেলাম। বাহ, রাবণ বিস্কুট খায়? না, রাবণ না, পাতি হরিণ। এই দেখ। এই দেখে আমার ছেলেও বীরত্ব দেখিয়ে চলে গেল। অ্যানিমেল লাভার। চলো বিচের দিকে যাই। এই জঙ্গলের মধ্যে দিয়েই যাওয়া যায় 1 কিলোমিটার মাত্র। আচ্ছা, জুতোতে বালি লাগে কেন? বালি ছাড়া কি কোনো সি বিচ হয় না? অসহ্যকর। আর ওই বিচের মধ্যে দিকে একজন আর্টিস্ট বসে পটশিল্প বিক্রি করছেন। দাম শুনে আমার হার্ট অ্যাটাক করায় বাকি ভিডিওতে নিজের মুখ দেখাতে পারলাম না। বিচটা ওকে টাইপ, স্নান করার দরকার নেই। আর বেশি কিছু না ভেবে ঘুরে আসবেন পারলে নুয়েনাই, উড়িষ্যায়। আর বেশি কিছু বললাম না। আর ভিডিওটা একটু পুরনো, 2023-এর শেষের দিকে গেছিলাম। বাই।